উম আমরা গ্রন্থ অধ্যয়ন করা বা শ্রবণ করা আ এগুলোর পিছনে আমাদের ১২ টা লক্ষ্য থাকবে। ১২ টা লক্ষ্যটা কি? আ যখন আমরা কোন শ্রবণ করব, যখন আমরা গ্রন্থ অধ্যয়ন করব আ বা নিজেরা চর্চা করব, তখন আমাদের লক্ষ্য রাখতে হবে কি? না, এগুলার পিছনে আমার ১২ টা লক্ষ্য থাকতে হবে। ১ টা ২ টা লক্ষ্য থাকলে হবে না। ১২ টা লক্ষ্য। যেমন ১ম আমরা শ্রবণ করলে কি জানতে পারবো? শ্রবণের মাধ্যমে আমরা মানে নলেজ মানে কি? জ্ঞান লাভ করব। হুম? জ্ঞান লাভ করব। যেকোনো শ্রবণ আ যেকোনো অধ্যয়ন এমনভাবে করতে হবে, না যার মাধ্যমে আমি কিছু জ্ঞান লাভ করতে হবে। তখন দেখবেন আমাদের আ মানে যখন এই মনোভাবটা থাকবে, তখন ওই শ্রবণের প্রতি আমাদের আকর্ষণটা আরো অনেক বেশি থাকবে। হুম, শ্রবণের প্রতি আমাদের আকর্ষণ আমি কিন্তু ১২ টা প্রাসঙ্গে জিজ্ঞেস করব। আপনারা আ লিখতে হবে কিন্তু। হ্যাঁ? ১ম টা হচ্ছে কি? আ নলেজ মানে জ্ঞান, জ্ঞান লাভ করব। সাধুর সঙ্গে গেলাম, মন্দিরে আসলাম বা কোথাও পাঠ হচ্ছে, পাঠ শ্রবণ করলাম। হ্যাঁ, করার দরকার করছি। না, এরকম মনোভাব না। আমাকে এই মনোভাব নিয়ে বসতে হবে, শুনতে হবে, অধ্যয়ন করতে হবে। আমার জ্ঞান লাভ করতে হবে এখান থেকে। এখান থেকে জ্ঞান লাভ করতে হবে। আমি যে জ্ঞান লাভ করব, জ্ঞানের পরের বিষয়টা হচ্ছে কি? আন্ডারস্ট্যান্ডিং মানে অনুভব। আমাকে অনুভব করতে হবে। উম অনুভবটা হচ্ছে কি? উম যেমন আ এটাকে আমাদের একটা ইয়া ভাষা বলা হয় জবর কাটা। দেখবেন আ গাভীকে আপনি ১ম এ যা খাওয়া দিবেন, ওই গাভী কিন্তু মানে খুব অল্প সময় সব খেয়ে নিবে। কিন্তু গাভী খাওয়ার পর সামনে কোনো খাওয়া থাকবে না। সামনে কোনো খাওয়া থাকবে না কিন্তু তারপরে গাভী দেখবেন পূর্বে যা খেয়েছে আবার অল্প, অল্প করে সামনে আনবে। এগুলা ভালোভাবে কি করবে? চিবাবে। এটাকে বলা হয় জবর কাটা। হ্যাঁ? তো আমি হয়তো ০.৫ ঘন্টা সাধুসঙ্গ করছি, ১ ঘন্টা সাধুসঙ্গ করছি বা মাসে আমি ২-১ দিন শ্রবণের এরকম সুযোগ হয়েছে। তো বাকি সময়টা কিভাবে কাটাবো? যে শ্রবণ করছি, যে অধ্যয়ন করছি, এটাকে আমাকে কি করতে হবে? না বারবার এটাকে অনুভব করতে হবে। অনুভব করতে হবে যেটাকে বলা আন্ডারস্ট্যান্ডিং। তো অনুভব করার পর মানে এটা বারবার আমাকে স্মরণ করতে হবে, অনুভব করতে হবে। তারপর ৩ নম্বরটা হচ্ছে কি? না সেটা হচ্ছে পার্সোনাল অ্যাপ্লিকেশন মানে ব্যক্তিগত প্রয়োগ। না শুধু আমি শ্রবণ করলাম, অনুভব করলাম এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। ওই শ্রবণটা তেমন কোনো কার্যকর হবে না। যদি আমি সেটা কি না করি? ব্যক্তিগতভাবে প্রয়োগ না করি। ব্যক্তিগত প্রয়োগ করতে হবে। নিজের জীবনে নিজের জীবনে আগে এটা কি করতে হবে? নিজের জীবনে প্রয়োগ করে প্রয়োগ করতে হবে। কেন টেস্টটা তো আমি নিজে লাভ করতে হবে। হ্যাঁ, হরিনাম জপ করা খুব গুরুত্বপূর্ণ। ভোরবেলা ঘুম থেকে ওঠা খুব গুরুত্বপূর্ণ। শুনছি। সেটা বারবার অনুভব করতে হবে। অনুভব করার পর নিজের জীবনে এটা প্রয়োগ করতে হবে। নিজের জীবনে প্রয়োগ করে তখন এটাতে কি টেস্ট আছে, এটাতে কি আনন্দ আছে, নাকি কষ্ট আছে, এটা নিজে আগে ভালোভাবে উপলব্ধি করতে হবে। নিজের জীবনে প্রয়োগ করে। হুম? তো নিজে এটাকে বলা হয় পার্সোনাল অ্যাপ্লিকেশন। হ্যাঁ? তারপরে কি করতে হবে? না পিসিং অ্যাপ্লিকেশন। মানে প্রচার ক্ষেত্রে প্রচার করতে হবে। প্রচার ক্ষেত্রে প্রয়োগ করতে হবে।
না আমি যে ভোরবেলা উঠে যে আনন্দ পাচ্ছি, যে তৃপ্তি পাচ্ছি, এই যে হরিনাম ভালোভাবে জপ করে যে আনন্দ পাচ্ছি, সেটা কি করতে হবে? অন্যের কাছে বলতে হবে। হ্যাঁ, বলতে হবে। কত নম্বর আসলাম আমরা? 4 নম্বর আসলাম। 5 নম্বর হবে ফেথ অ্যান্ড কনভিকশন, মানে বিশ্বাস ও প্রত্যয়। বিশ্বাস ও প্রত্যয়। আরে আমি জাস্ট নিজের জীবন অনুসরণ করব, যা অন্যের কাছে বিতরণ করব, তার প্রতি যদি আমার বিশ্বাস না থাকে, এই বস্তুর প্রতি যদি আমার কি না থাকে, ওরকম বিশ্বাস না থাকে, ওটা তো আমি ভালো কিছু আশা করতে পারবো না। আমি প্রতিদিন বলতে হয় আপনাদেরকে, বিশেষ করে অনেকে ভিডিওটা অফ রাখছেন, বুঝি না আপনারা লাইনে থেকে কি সবাই ঘুমাচ্ছেন না অন্য কোনো কাজে আছেন? বিশেষ সমস্যা না হলে আপনার ভিডিওটাকে অন রাখবেন, কারণ ভিডিও এমনি তো মানুষ ফাঁকি দেওয়ার অনন্ত কৌশল, আর ভিডিও অফ রাখা তো মানে এটা বলাই যায় না, না প্রভু অ্যাটেন্ড আছি তো, বাকি টাইমটা ঘুমাচ্ছি। আহ, অনুরোধ করব, যদি কেউ ঘুমিয়ে না থাকেন বা ক্লাসে থাকেন, তাহলে ভিডিওটাকে অন করার জন্য। আহ, আচ্ছা, আবার বিশেষ কোনো সমস্যা, বিশেষ সমস্যা মানে সবসময় যে সমস্যা হয়, বুঝতে হবে এটা ফাঁকি সমস্যা। হুম। হরে কৃষ্ণ। তার মানে অনেকে মনে হয়তো ঘুমাচ্ছে। হরে কৃষ্ণ। আমরা কত নাম্বার আসলাম, কে বলতে পারবেন? 5 নম্বর। হরে কৃষ্ণ, 5 নম্বর। একজনে বলতে পারবেন 5 নম্বর পর্যন্ত কি কি বলছি? হরে কৃষ্ণ প্রভু। বি- হ্যাঁ। অনুভব, প্রচারে প্রয়োগ, বিশ্বাস ও প্রত্যয়, 4টা হয়েছে। আপনি প্রথমটা লেখেন নাই। নলেজ, প্রথমটা নলেজ, প্রথমটা হচ্ছে নলেজ, জ্ঞান। নলেজ, আরে জ্ঞান। জ্ঞান না। দ্বিতীয়টা আন্ডারস্ট্যান্ডিং, তারপরে পার্সোনাল অ্যাপ্লিকেশন, তারপরে সে প্রিচিং অ্যাপ্লিকেশন, তারপরে হলো 4টা লেখা বিশ্বাস। 5 নম্বরটা হচ্ছে বিশ্বাস এবং প্রত্যয়। বিশ্বাস ও প্রত্যয়। ধন্যবাদ। তার মানে কি, আহ, আমরা যা শ্রবণ করব, যা নিজের জীবনে প্রয়োগ করব, যা অন্যের কাছে বলবো, তার প্রতি যদি ভালো বিশ্বাস না থাকে, যেন একটু ভেবে দেখেন, আমরা এখানে যারা আছি সবাই ভক্তির সাথে যুক্ত। এখন মোটামুটি আমরা অনেকে কম বেশি ভক্তি করছি, নিজেরাও করছি, বাট অন্যদের কাছে সেটা করার জন্য আমরা উৎসাহিত করছি। এটার যদি নিজেরা যদি ভালো বিশ্বাস না থাকে, এটার প্রতি যদি আমার ভালো বিশ্বাস না থাকে ওইরকম, হ্যাঁ, তাহলে এটা আমার ভালো চর্চা হবে, নিজের নিজের জীবনে প্রয়োগটাও ভালো হবে না, অন্যের কাছে বলবো সেটাও ভালো হবে না, হবে না এটা। মানে যেটা আমি করব এটার প্রতি আমার ভালো বিশ্বাস থাকতে হবে। এই কারণে বলছেন কৃষ্ণ ভক্তি অনুসরণ করার একবার প্রথম যে কোয়ালিটি, যোগ্যতা, সেটা হচ্ছে শ্রদ্ধা। সাধু শ্রদ্ধা। শ্রদ্ধা মানে কি? চৈতন্য চন্দ্র বলছেন, শ্রদ্ধা শব্দ বিশ্বাস কহে, সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়। আমি প্রায় আলোচনাতে এই কথাটা বলি প্রায়, কেন প্রথমটা যদি না জানি, মানে ভগবানের শরণে শরণাগত হলে সর্বোচ্চ সর্বকর্মকৃত হবে, এই বিশ্বাসটা থাকা, এটাকে বলে শ্রদ্ধা। হুম। শ্রদ্ধা তো বিশ্বাস এবং প্রত্যয়। তো এবং 6 নম্বরে থাকতে হবে অথরিটি। অথরিটি মানে কি? কর্তৃপক্ষ। আর কর্তৃপক্ষ মানে কি? শাস্ত্রীয় কর্তৃপক্ষ।
আমি আবল তাবল শুনলেও হবে না, আবল তাবল অনুভব করলেও হবে না, আবল তাবল নিজের জীবনে প্রয়োগ করলেও হবে না, এবং আবল তাবল প্রচার করলেও হবে না। যে কোনো কিছুর প্রতি বিশ্বাস রাখলে হবে না। যেগুলো আমি শুনবো, যেগুলো আমি অনুভব করব, যেগুলো নিজের জীবনে প্রয়োগ করব, অন্যের কাছে বিতরণ করব, যেই বিষয়ের প্রতি আমার বিশ্বাস স্থাপন করব, এটার একটা কি থাকতে হবে? অথরিটি থাকতে হবে, অথরাইজ থাকতে হবে। না মানে যে কোনো কর্তৃপক্ষের মাধ্যমে, শ্রীমদ্ ভগবদ গীতা 2 নম্বর শ্লোকে বলছেন এবং পরম্পরা প্রাপ্তি, মানে পরম্পরা ভিত্তিক কোন কর্তৃপক্ষ এবং আহ শাস্ত্র, শাস্ত্রীয় কর্তৃপক্ষ, কথাটা খুবই গুরুত্বপূর্ণ, একটু থাকতে হবে। শাস্ত্রীয় কর্তৃপক্ষ, কর্তৃপক্ষের মাধ্যমে সেটা আসতে হয়। না যে কোনো জায়গায় যেটা শুনলাম, আমার আমার বর্তমানে আমাদের ইসকনের যেটা অ্যাভেলেবেল হচ্ছে, ওই বাবাজি ওই জ্যাঠাজি অমুক যার কাছে একটা শুনছি আর এটা নিজের জীবনে প্রয়োগ করা শুরু করেছি। এটা খুব ভয়ানক ভক্তি জীবনের জন্য, ভয়ানক ক্ষতি। একটা শুনছি আর নিজের জীবনে প্রয়োগ করা শুরু করবো না, আমার একটা কর্তৃপক্ষ থাকতে হবে, আমার একজন গার্ডিয়ান থাকতে হবে। গার্ডিয়ানহীন ভক্তি বলছি এটা হচ্ছে কি ব্যভিচারিণী। ব্যভিচারিণী, ব্যভিচারিণী বলতে বোঝা কি যাচ্ছে? খুব খারাপ। গার্ডিয়ান আমার থাকতে হবে, নির্দিষ্ট কোনো গার্ডিয়ান। আমি 1000 জনের কাছে শুনবো, 1000 শাস্ত্র অধ্যয়ন করবো, কিন্তু আমার যে কোনো একজনের কাছে নির্দেশনা কি করতে হবে? এটা জ্ঞানটা প্রকৃত জ্ঞান অনুভব করবো, ব্যক্তিগত জীবনে প্রয়োগ করব, প্রচার করব, এবং এটার প্রতি বিশ্বাসের কোনটা আমি করব? কর্তৃপক্ষটা এই কারণে, হ্যাঁ, মানে কর্তৃপক্ষটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ, কিন্তু কর্তৃপক্ষটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। না, আমাদের প্রত্যেকের একজন গার্ডিয়ান থাকতে হবে। আর না আজকে এটা ভালো লাগছে, কালকে ওটা ভালো লাগছে, পরশুদিন ওটা ভালো লাগছে, না তারপরের দিন আরেকটা খুব ভালো লাগছে। যেখানে যা কিছু ভালো লাগুক, যাই আমার নিজের জীবনে প্রয়োগ করবো, তা আগে কর্তৃপক্ষের কি করতে হবে? কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে করতে হবে। বলছে নির্দিষ্ট যদি কোনো খুঁটি না থাকে আমাদের, তাহলে আমাদের বিপদ হবে, বিপদ হবে। হ্যাঁ, এ কারণে নির্দিষ্ট, মানে এটা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। শাস্ত্রীয়, হ্যাঁ, কর্তৃপক্ষ আমাকে থাকতেই হবে। 6 নম্বরে আসলাম। উম, তবু 7 নম্বর। 7 নম্বর, হ্যাঁ। হ্যাঁ, থিওরিটিক্যাল অ্যাপ্লিকেশন মানে হচ্ছে কি তাত্ত্বিক প্রয়োগ, তাত্ত্বিক প্রয়োগ। দুই, আমরা তো 3 নম্বরে শুনছি ব্যক্তিগত জীবনে প্রয়োগ, কিন্তু এখানে হয়েছে তাত্ত্বিক প্রয়োগ মানে কি? হ্যাঁ, মানে তত্ত্বগতভাবে, তত্ত্বগতভাবে জানা, হ্যাঁ, যেটা প্রয়োগ করে। যেমন ভগবদ গীতা 4th অধ্যায় 9 নম্বর শ্লোকে ভগবান কি বলছে? জন্ম কর্ম চমে দিব্যম জ ব্যক্তি তত্ত্বত। জানার মধ্যে বহু রকম জানা রয়েছেন, তত্ত্বগতভাবে যে জানতে চাই। তত্ত্বগতভাবে জানা আর এমনি জানা, এটার মধ্যে বিশাল একটা পার্থক্য আছে। বললাম না, শুনলাম কানের ভিতরে ঢুকছে বাতাসের মাধ্যমে, আবার বেরিয়ে গেছে, এটা জানা নয়, তত্ত্বগত নয়, এটা তত্ত্বগত নয়। তাত্ত্বিক প্রয়োগ 7 নম্বরটা, তত্ত্বগতভাবে। তত্ত্বগতভাবে কখন জানতে পারবো? যখন আমার নির্দিষ্ট একটা খুঁটি থাকবে। দেখেন, 6 নম্বরটা হচ্ছে কি কর্তৃপক্ষ, শাস্ত্রীয় কর্তৃপক্ষ। ওই কর্তৃপক্ষের
কাছ থেকে যেটা জানবো সেটা হবে তত্ত্বগত। হ্যাঁ, তাই 7 নম্বর বলছে তাত্ত্বিক প্রয়োগ তত্ত্বগত ভাবে সেটা আমাকে জানতে হবে। হ্যাঁ, থিওরিটিক্যাল। তারপর হচ্ছে 8 নম্বর, ইউ ভ্যালুয়েশন মানে হচ্ছে কি মূল্যায়ন, মূল্যায়ন বোধ। 8 নম্বর হচ্ছে মূল্যায়ন। হ্যাঁ, আমাদের মূল্যায়ন বোধটা থাকতে হবে, প্রত্যেকে মূল্যায়ন করতে হবে। মানে আমার আজকে যে জবটা করছি 100 মার্কের মধ্যে আমি কত মার্ক দেওয়া যায়, আমার আজকে জবটা নিজকে নিজে মূল্যায়ন করতে হবে। আমার যে ভজনটা করছি, আমি যে চর্চা করছি, এটা কিন্তু মূল্যায়ন বোধটা থাকতে হবে। হ্যাঁ, আমাকে মূল্যায়ন বোধে থাকতে হবে। হ্যাঁ, মানে আমরা যা করব, যা নিয়ে চর্চা করব, তার মধ্যে আমাদের মূল্যায়ন বোধ থাকতে হবে, মূল্যায়ন বোধ থাকতে হবে। এবং 9 নম্বর হচ্ছে কি মডার্ন মিশন, মডার্ন মিশন মনোভাব এবং উদ্দেশ্য। এই যে আমি যা কিছু শুনছি, যা কিছু অনুভব করছি, যা কিছু নিজের জীবনে প্রয়োগ করছি, অন্যের অন্যের কাছে বিতরণ করছি, এটা একটা মনোভাব এবং উদ্দেশ্য থাকতে হবে। কোন মনোভাব নিয়ে করছি আমি, উদ্দেশ্যটা আমার কি? এখন ভক্তিটাও কিন্তু অনেকে অনেক অনেক কারণে করে, সাধু সঙ্গ কিন্তু অনেকে অনেক কারণে করে, কিন্তু আমার কোন মনোভাব? অনেক বহুজন বহু মনোভাব নিয়ে আসে ভক্তি জীবনে। মনোভাব উদ্দেশ্য ছিল প্রপাদ হচ্ছেন আমাদের স- এই সংগঠনের প্রতিষ্ঠাতা আচার্য, যেমন ছিল প্রভুপাদের মনোভাব উদ্দেশ্য। পুরো ইসকন সোসাইটি এত বিশাল একটা সংগঠন করার পিছনে প্রভুপাদের মডার্ন মিশন কি, মনোভাব উদ্দেশ্যটা কি জানতে হবে। হ্যাঁ, ছিল প্রভুপাদের প্রত্যেকটা স্থানে উদ্দেশ্য থাকতে হবে। হুম। 10 নম্বর, একাডেমি মোরাল, হ্যাঁ, ইন্টিগ্রিটি মানে হচ্ছে কি শিক্ষা ও নৈতিক দক্ষতা, শিক্ষা ও নৈতিক দক্ষতা। শিক্ষা এবং নৈতিক মানে আমরা যা শিখছি, আমাদের যে নৈতিকতা বিষয়ে যে দক্ষতা, হ্যাঁ, থাকতে হবে। এবং 11 হচ্ছে রেসপন্সিবিলিটি ফর লার্নিং মানে শিখার দায়িত্ব, শিখার দায়িত্ব। হুম, কোনো কিছু সম্বন্ধে জানা এবং শিখার যে দায়িত্ব বোধ থাকা, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। এবং লাস্ট যে 12 নম্বর, এটা হচ্ছে শাস্ত্র চক্ষু, শাস্ত্র চক্ষু। আমাদের তো নিজের এই চোখ আছে, বলছে না এই চোখ দিয়ে আমরা কোনো কিছু দর্শন করলে হবে না, আমাদের সবকিছু দেখবো, জানবো, শুনবো। হ্যাঁ, দেখবো কি দিয়ে? শাস্ত্র চক্ষুর মাধ্যমে। শুধু ভক্ত সজ্জন, আমরা উম আগামী ক্লাসে চেষ্টা করবো, আগামী সপ্তাহ
এই 12টা 12টা যে লক্ষ্য, আমরা যা কিছু শ্রবণ করব, যা কিছু অধ্যয়ন করব, তার পিছনে আমাদের 12টা লক্ষ্য থাকতে হবে। আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই প্রত্যেকে 12টা লক্ষ্য একটু বারবার চর্চা করার চেষ্টা করবেন। ইংলিশে বলতে হবে এরকম না, বাংলা বললে হবে। এবং একটু বলার কে কতটা এই বিষয়টা অনুভব করছেন সেটা বলার চেষ্টা করবেন। আজকে আর আমরা বিলম্ব করব না, এখানে সমাপ্ত রাখছি। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। যদি কারো কোনো জানা বা জিজ্ঞাসা থাকে তাহলে আমরা আগামী ক্লাসে করবো। হ্যাঁ, প্রভু হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। 4 নম্বরটা তো আমি লিখতে পারি না, কৃপা করে যদি 4 নম্বরটা বলতেন। না, 4 নম্বর প্রসার ক্ষেত্রে প্রয়োগ, প্রসার ক্ষেত্রে প্রয়োগ। হরে কৃষ্ণ। তো আমি বলবো আমাদের রঙ্গম রাধাপতি প্রভুকে আমাদের মনে এটা রেকর্ড করা হয়েছে, আর রেকর্ডটা গ্রুপে দিয়ে দিবে। যদি কারো পুনরাবৃত্তি শ্রবণ করার মানে সুযোগ থাকে তাহলে আপনারা এই গ্রুপ থেকে শুনবেন। আর আপনারা যদি কেউ যদি এখানে যারা আছেন আমাদের গ্রুপে নাই, হ্যাঁ, জুম ক্লাস যে গ্রুপটা আমাদের আছে, হ্যাঁ, সাপ্তাহিক জুম ক্লাস, এটাতে যারা যদি কেউ না থেকে থাকেন, আমি বলবো রঙ্গমের রাধাপতি প্রভুর সাথে যোগাযোগ করুন, বা আমার সাথে যোগাযোগ করলে হবে, আমি ক্লাস অ্যাড করে দিব। সবাই ভালো থাকেন। হরে কৃষ্ণা হরে কৃষ্ণ।